হাইকোর্টের পর সুপ্রিম কোর্ট, ফের ধাক্কা রাজ্য সরকারের। পুলিশ নয়, এবার আরজিকর মেডিকেলের নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যায় সিআইএসএফ অথবা সিআরপিএফ। নির্দেশ সর্বোচ্চ আদালতের। সকলের মুখে একটাই আওয়াজ, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আর কি বলছেন তিনি, শোনাবো। জনগণের জন্য, তাই জনগণ যদি কোনো জিনিসকে মনে করে যে আমরা বদলে দেব, পাল্টে দেব, জনগণ যদি মনে করে এটাই ঠিক, সেটাই ঠিক, সেখানে আইন কোনো কাজ করে না। এবং জনগণ এখন মনে করছে এই সমস্যার মূলাধার হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই একদম ছোট থেকে বড় সকলের মধ্যে একটাই আওয়াজ, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রী। আরজিকর কাণ্ড নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে আগেই সরব হয়েছিল কলকাতা হাইকোর্ট। গতকাল সুপ্রিম কোর্টও কার্যত পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, তিনি কি বলছেন, শোনাবো। যে গাফিলতি তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক। অপরাধী যারা অপরাধ করেছে তারা নয়, সে অপরাধকে লঘু করে দেখানোর জন্য যে পুলিশ কর্তৃপক্ষ, যে হাসপাতাল কর্তৃপক্ষ, সরকারি কর্তৃপক্ষ, সকলকে সাজা দিতে হবে। কেউ যেন বেঁচে না যেতে পারে এই ড্র্যাগ নেট থেকে। একজন নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হয়েছে মানে এটা নয় যে তিনি মিছিল করে, প্রতিবাদ করে, আন্দোলন করে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন। এটা হতে পারে না, এটা কোনো মুখ্যমন্ত্রীর কাজ নয়। সেই আন্দোলন আপনি করতে পারেন না যে আন্দোলনে ঘুরিয়ে ফিরিয়ে পরোক্ষে অপরাধীদের সুযোগ হয়ে যায়, অপরাধীদের সেখান থেকে বাঁচবার রাস্তা খুলে যায়। তার জন্য আপনি আন্দোলন করতে পারেন না। আপনি ভয় দেখাচ্ছেন বাংলার মানুষকে। আমি শান্ত বলে কিছু তোমরা হইব না দুর্বল, আমি অশান্ত হলে বিপদ হবে। কি বিপদ হবে? আপনি মানুষকে থ্রেট করছেন, আন্দোলনকারীদের থ্রেট করছেন আপনি। আগামী দিনে সেটারও আলোচনার মধ্যে আসা। আরজিকর মেডিকেলের নিরাপত্তার দায়িত্ব এই মুহূর্তে সিআইএসএফ এর হাতে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর তৃণমূল নেতা কুণাল ঘোষ কি বলছেন, শোনাবো। আরজিকরের ঘটনা অত্যন্ত ধর্ষণ এবং খুন যেটা হয়েছে নিন্দনীয়, প্রতিবাদযোগ্য, জঘন্য। মুখ্যমন্ত্রী কড়া ভাষায় দোষীর বা দোষীদের শাস্তি দাবি করেছেন এবং ফাঁসিও চেয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন শুনছি যে আরজিকরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, তৃণমূল কংগ্রেস কোনো। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।